আরও এক ধাপ এগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ঘাটাল পৌর এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস। পাম্প হাউসের জায়গা দেখে দ্রুত কাজ শুরু হবে জানালেন সেচ দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে শিলাবতী নদী ও শোলাটোপার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে ধাপে ধাপে। বেশ কয়েকটি নদী এবং খাল সংস্কারের কাজ খুব দ্রুতই শুরু হবে। 500 কোটি টাকা রাজ্য বাজেটে বরাদ্দের পর জোর কদমে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। রাজ্য সরকার এককভাবে পয়সা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। 2028 সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে প্রশাসনের দাবি। সোমবার ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় পাম্প হাউস তৈরির জায়গা দেখতে যান জেলা ও মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সহ ঘাটালের মহকুমা শাসক ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড বর্ষায় প্লাবিত হয়ে থাকে। ঘাটাল পৌরসভার 1 থেকে 12টি ওয়ার্ডকে বাঁচাতে দুটো পাম্প হাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর। ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় এবং 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় দুটো পাম্প হাউস নির্মাণ করে ঘাটাল পৌর এলাকাকে বন্যার হাত থেকে বাঁচানো হবে। প্রায় 25 কোটি টাকা খরচ করে ঘাটাল পৌর এলাকায় দুটো পাম্প হাউস নির্মাণের কাজ হবে। বন্যার কারণে থমকে গিয়েছিল মাস্টার প্ল্যানের কাজ। পুজো শেষ হতেই জোর কদমে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের কাজ। কৃষ্ণনগরে চলে আসবে তো এটা সুইচ রানিং আছে, কিন্তু ওগুলো প্রায় 95% কাজ হয়ে গেছে। সবই সিসি এনভায়রনমেন্টের উপরে। দাসপুর 2 এ 4টে আর ঘাটাল পৌরসভা এলাকায় কাটানের একটা সুইচ। ও 90 to 95% কাজ আমাদের শেষ হয়ে গেছে। আর এরপরে পাম্প হাউস দুটো শুরু হবে। আমরা পাম্প হাউসের সাইটেই আছি এখন। এখানে জমির ব্যাপারে সব কিছু চলছে। আমরা এখন সরকারি জমি যতটুকু আছে সেই পরিসরের মধ্যে আমরা স্ট্রাকচারের যেটুকু অংশ আছে সেটা করব। আর ড্রেজিংয়ের কাজ আমাদের শুরু হবে, অ্যাকচুয়ালি শুরু হবে নভেম্বরের 3 তারিখ থেকে, কিন্তু আমাদের মোবিলাইজেশন এগুলো শুরু হয়ে গেছে। ক্রসবান তৈরি করা, কোথাও কচুরি পানা সরানো শুকনো হয়ে গেছে। আর যে যে জায়গাগুলোতে জঙ্গল আছে সেই জঙ্গলগুলো ক্লিয়ার করা হচ্ছে যাতে, এবং ক্রসবান দেওয়া হচ্ছে। যেখানে একটু মাটি আছে, অনেক জায়গায় জল নামেনি এখনো, সেই জন্য শুরু করা যাচ্ছে না। যেখানে যেখানে জল নেমেছে সেই জায়গাগুলো সিলেকশন করে সেগুলো মানে হচ্ছে আর সবই নো কস্ট টু স্টেট এক্সচেকারেই হচ্ছে। আর আমাদের বাকি কাজগুলো তো এমনি শুরু হবে যেরকম হয়। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল স্টেজে আছে, টেন্ডার স্টেজে আছে, স্লুইস হচ্ছে, অনেকগুলো ব্রিজ হচ্ছে। ঠিক আছে। কতগুলো নদী রয়েছে এই মাস্টার প্ল্যানের আওতায়? এই মাস্টার প্ল্যানের আওতায় এখন আমাদের শিলাবতী, কংসাবতী, এবারে নদীগুলো নাম্বার হয়তো ম্যাচ করবে না, কারণ নদীগুলো আপনার নদীগুলোর ব্যাপার হচ্ছে, যেমন শিলাবতীকে আমরা 3টে অংশে বা 4টে অংশে ভাগ করেছি। একটা হচ্ছে 23 কিলোমিটার, তারপরে একটা 14 কিলোমিটার, তারপরে একটা 53 কিলোমিটার, এরকমভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমি বলছি আপনার রয়েছে 15টা নদী। 15টার মধ্যে নদীর মধ্যে আমি যেটা বললাম ওইভাবে আছে। শিলাবতীর যেমন 3টে অংশ থাকছে, ওল্ড গোসাইয়েরও 2টো অংশ থাকছে, নিউ গোসাইয়ের 2টো অংশ থাকছে। ঠিক আছে, এবং এই 15টার মধ্যে এটা 257 কিলোমিটার প্রায়, এবং ইয়কশন হয়ে গেছে আপনার 9টার, ওয়ার্ক অর্ডার 4টে দেওয়া হয়ে গেছে, 2টোর মাত্র ইয়কশন হতে বাকি আছে। আর খাল আছে 20খানা, প্রায় 200 কিলোমিটার, তার মধ্যে 12খানা ইয়কশন হয়ে গেছে, আর একটা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে, আর 7টা ইয়কশন হবে আর নভেম্বর ডিসেম্বর। তো মোটামুটি সবগুলো ইন প্রসেসে আছে। টোটাল 15 আর 20 35টা আপনাদের আমাদের ড্রেজিংয়ের অংশ আছে। আর নদীর পথ কত কিলোমিটার খনন মোটামুটি সব মিলে? নদী 257 আর 457 ধরুন, 450 কিলোমিটার খনন কাজ করে। এই কাজ কতদিন? এগুলো কোনোটা বেশিরভাগই আমাদের ধরা আছে আপনার 26শে নভেম্বর, আর কিছু কিছু আছে যেগুলো বড়, সেগুলোকে আমরা 2টো স্টেজে করছি, সেটা 27শে নভেম্বর আছে। নদী খননের পর কি কাজ হয়েছে? আর তো বললাম আর কি, ঠিক আছে, সুইচ গেট, রেগুলেটর এইসব হবে, পাম্প হাউস। আপনারা জানেন যে ঘাটাল শহরে দুটো পাম্প হাউস হবে, তার একটা কৃষ্ণনগর 3 নম্বর ওয়ার্ডে আর একটা শ্রীরামপুরে। তো আজকে আমরা কৃষ্ণনগরে যেখানে হবে 3 নম্বর ওয়ার্ডে, রাস্তার ঠিক ধারে, গান্ধী মিশনের বিল্ডিংটা ঠিক পাশে, সেই জায়গাটাতে আছি। এখানে আজকে বিএলআর অফিস থেকে কর্মচারীরা আছেন, আমিন, সার্ভেয়ার সবাই আছেন, আরও
এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, অন্যান্য ইঞ্জিনিয়াররা আছেন। একটা ডিমার্কেশন দেওয়া হচ্ছে যে এখানে পাম্প হাউসটা বসবে। আপনারা জানেন যে পাম্প হাউসের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং আমাদের এখানে হোর্ডিংও লেগে গেছে রাস্তার সামনে, পাম্প হাউস হবে একটা। তো সেই কাজটাই মূলত শুরু করার আগে একটা ফাইনাল ডিমার্কেশনের জায়গায় আমরা যাচ্ছি এবং এখানে অনেকটাই সরকারি জমি আছে, কিছুটা রায়ের জমি আছে এবং যাতে করে খুব কম ক্ষতি করে মানে আমরা একদম গান্ধী মিশনের গা ঘেঁষে করছি, গান্ধী মিশনটাও থেকে যাচ্ছে, এদিকেও কিছু বাড়িঘর আছে, ঠিক এই মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা ইউজ করে করব। আশা করব সেভাবে বাড়িঘর ভাঙতে হবে না, পুরোটা ফাঁকা জায়গা রয়েছে। তো যদি কারোর একটু অংশ উঠোন বা কিছু যায়, তো সরকার তার জন্য জমি কেনার যে দাম, ডাইরেক্ট পারচেস পলিসি অনুযায়ী দামও কিন্তু দেওয়া হবে। আশা করা যায় অতি সত্বরই কাজ শুরু হবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা যায়। একটা অভিযোগ আসছে যে এই যে ঘাটাল পৌর এলাকায় কাজ হচ্ছে, অথচ পৌর প্রশাসনের কেউ নেই। ওনারা হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন, আমরা সবাইকেই খবর দিয়েছি, হয়তো ওনারা আসতে পারেন, এখনো তো সময় আছে, জাস্ট আমরা শুরু করেছি, সারাদিন ধরে কাজ চলবে। আজকে মিটিংও ডাকা আছে এসডি অফিসে মাস্টার প্ল্যানের অন্যান্য কাজ নিয়ে, ড্রেজিংয়ের কাজ নিয়ে। আপনারা জানেন ড্রেজিং কাজ শুরু হয়েছে, সবাই দেখতে পাচ্ছে যে ড্রেজিং চলছে, তো সেইটার ব্যাপারেও মিটিং আছে। আজকে সারাদিন আমরা এটার পেছনে ব্যয় করবো। ওনারা হয়তো আসবেন, ভবিষ্যতে আসবেন, আমরা অপেক্ষা করবো। এখানে তো আমরা আছি, কাজ করছি, ওনারা আসবেন কাজে।